কালিয়াচকে অশান্তি। সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ কে তদন্তভার দিয়েছে কমিশন এবং আজই কালিয়াচক পৌঁছবে এনআইএ এর টিম। এসআইআর এর নাম বাদ যাওয়ার অভিযোগ। বুধবার মালদার কালিয়াচকে অশান্তির ছবি, 7 বিচারককে ঘেরাও। আর এতেই ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। কমিশনকে শীর্ষ আদালত নির্দেশ দেয় সিবিআই বা এনআইএ কে দিয়ে তদন্ত করাতে হবে এবং এরপরই কড়া পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। সুপ্রিম কোর্টের নির্দেশে 6 এপ্রিল প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে এনআইএ কে। ভার্চুয়াল উপস্থিত থাকতে হবে তদন্তকারী সংস্থার আধিকারিককে। সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ কে তদন্তভার দিল কমিশন। আজই কালিয়াচকে পৌঁছবে এনআইএ টিম। আমরা দেখেছি এসআইআর এর নাম বাদ যাওয়ার প্রতিবাদ এবং তারই সেই অভিযোগেই বুধবার মালদার কালিয়াচকে অশান্তির ছবি। রাত পর্যন্ত দফায় দফায় অশান্তি, বিক্ষোভ, 7 বিচারককে ঘেরাও করে রাখা হয়। আর এতেই ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। কমিশনকে শীর্ষ আদালত নির্দেশ দেয় সিবিআই বা এনআইএ কে দিয়ে তদন্ত করাতে হবে এবং তারপরে কড়া পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। এনআইএ কে তদন্তভার দিয়েছে কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশেই 6 এপ্রিল প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে এনআইএ কে। ভার্চুয়াল উপস্থিত থাকতে হবে তদন্তকারী সংস্থার আধিকারিককে। নাম বাদের প্রতিবাদ, মালদায় ধুন্ধুমার, আক্রান্ত বিচারকরা। এতে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মন্তব্য, কাউকে বিচারকদের মনোবল ভাঙতে দেব না। রাজ্য প্রশাসন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। মুখ্য সচিব ডিজিরা তাদের দায়িত্ব পালনে কার্যত ব্যর্থ। দুজনকেই শোকজ করেছে সুপ্রিম কোর্ট। নির্দেশ দিয়েছে সিবিআই অথবা এনআইএ কে দিয়ে তদন্ত করানোর। কমিশন এনআইএ এর হাতে তদন্তভার তুলে দিয়েছে। এসআইআর এ নাম বাদ যাওয়ার অভিযোগ। প্রতিবাদে বুধবার মালদার কালিয়াচকে অশান্তি, 7 বিচারককে ঘেরাও। এতে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, আমি রাজনীতিকরণ চাই না। বুধবার রাত 2টো পর্যন্ত রিপোর্ট নিয়েছি। মৌখিকভাবে কড়া মন্তব্য করতে হচ্ছে। আমাদের কাছে খবর আসে 7 জুডিশিয়াল অফিসারকে কালিয়াচকে ঘেরাও করে রাখা হয়েছে। এর মধ্যে 3 জন মহিলা। রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন রেজিস্ট্রার, বলেন ব্যবস্থা নিতে, কিন্তু রাত 8:30 পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। স্বরাষ্ট্র সচিব আশ্বাস দিলেও উল্লেখযোগ্য পদক্ষেপ করা হয়নি। জুডিশিয়াল অফিসারদের জলটুকুও দেওয়া হয়নি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ সুপার বা জেলা শাসক যাননি। রাজ্যের ডিজিপি এবং স্বরাষ্ট্র সচিবকে ফোন করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এরপরে তারা প্রধান বিচারপতির বাড়িতে যান। সেখানে বৈঠকের পর 7 জন বিচারককে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার পরেও তাদের গাড়িতে ইট ছোড়া হয় এবং লাঠি দিয়ে হামলা হয়। এটি কোনো সাধারণ ঘটনা নয়। বিচার বিভাগের অফিসারদের মনোবল ভেঙে দিতে পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ, যাতে বিচার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া যায়। আমরা কাউকে নিজের হাতে আইন তুলে নিতে দেব না। এতে পশ্চিমবঙ্গ সরকারের গাফিলতিও রয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশাসনিক গাফিলতির কথা জানিয়েছেন। তখন মামলাকারীর আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন, নির্বাচন কমিশন একাধিক আধিকারিককে বদলি করেছে রাজ্যের বাইরে, আমাদের কিছু করার নেই। সলিসিটর জেনারেল তুষার মেহতা তখন বলেন, বদলি সবসময়ই হয়। কমিশনের আইনজীবী ডিএস নাইডু বলেন, আইএএস আইপিএসদের বদলি নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে, সেটা খারিজ হয়ে গেছে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, সেটা নিয়ে প্রশ্ন তুলছি না। যারা এখন দায়িত্বে রয়েছেন তাদের নজরদারি বাড়াতে হবে। সরকার এবং বিরোধী পক্ষ সবার সমানভাবে এই ঘটনার নিন্দা করা উচিত। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, আমরা দায় এড়াচ্ছি না, আমাদের দায়িত্ব রয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আপনাদের পদক্ষেপ করা উচিত যাতে জুডিশিয়াল অফিসাররা নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারেন। এরপরেই কড়া নির্দেশ। নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের নির্দেশ, মালদার ঘটনার তদন্তভার সিবিআই অথবা এনআইএ কে দিতে হবে। কেন্দ্রীয় সংস্থা তদন্ত করে সরাসরি সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে। মুখ্য সচিব, ডিজিপি এবং মালদার জেলা শাসক ও পুলিশ সুপারকে শোকজ করা হলো। প্রত্যেককেই আগামী সোমবারের শুনানিতে অনলাইনে উপস্থিত থাকতে হবে। বিচারকদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। বিচারকদের বাড়িতেও কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। তাদের পরিবারের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। বিচারকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার যা যা পদক্ষেপ করার তা করবে। যে সমস্ত জায়গায় আপত্তি জানানোর কাজ অথবা শুনানি চলবে, সেখানে 3 জনের বেশি ঢুকতে পারবেন না। 5 জনের বেশি জমায়েত করা যাবে না।
এই বিষয়টি নিশ্চিত করতে হবে রাজ্যের স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, জেলা শাসক এবং পুলিশ অফিসারদের। এদিন সুপ্রিম কোর্ট বলে, আমরা কাউকে জুডিশিয়াল অফিসারদের মনোবল ভাঙতে দেব না। রাজ্য প্রশাসন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। মুখ্য সচিব, ডিজিরা তাদের দায়িত্ব পালনে কার্যত ব্যর্থ। মামলাকারীর আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এই পর্যবেক্ষণ দয়া করে প্রত্যাহার করুন। প্রধান বিচারপতি সূর্যকান্ত তখন প্রশ্ন তোলেন, বুধবার যে ঘটনা ঘটেছে সেটাকে কি বলবেন? আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনের হাতে 15ই মার্চ থেকে সব ক্ষমতা চলে গেছে। কমিশন তাদের নিজেদের লোককে বসিয়েছে, প্রতিদিন প্ররোচনা দিচ্ছে, তার কারণেই এই ঘটনা ঘটছে। কমিশনের আইনজীবী তখন বলেন, আপনারা প্ররোচনা দিচ্ছেন। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্য নির্বাচন কমিশনার বিষয়টি ব্যক্তিগতভাবে নিয়েছেন, তাই বাংলায় সব আলাদা। নিউজ 18 বাংলা।